আসসালামু আলাইকুম। আপনি হয়তো ফেসবুকে এখন পর্যন্ত অনেক আইডি ক্রিয়েট করেছেন এবং আইডি ক্রিয়েট করার সময় অবশ্যই আপনারা একটা নাম দিয়ে ফেসবুক আইডিটা ক্রিয়েট করেছেন। আজকের এই ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পছন্দের গান দিয়ে ফেসবুক আইডির নাম সেট করবেন। গান দিয়ে ফেসবুক আইডির নাম সেট করার জন্য আজকের এই ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণই দেখতে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে যাওয়া যাক। গান দিয়ে ফেসবুক অ্যাকাউন্টের নাম সেট করার জন্য প্রথমে আপনাদের ফোনে ফেসবুক লাইট অ্যাপসটা ওপেন করে নেবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট আমাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে। এই ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু এখন আমি আপনাদেরকে সং নেম অ্যাড করে দেখিয়ে দেব। প্রথমেই আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে সং নেম সেট করবেন এবং তারপরে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের পছন্দের গানটা দিয়ে সং নেম তৈরি করবেন। তো এখান থেকে আমরা জাস্ট ব্যাক করতেছি। তো তারপর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে 3 লাইন অপশন আছে, 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং এখানে দেখতে পারবেন সেটিং নামে একটা অপশন আছে, জাস্ট এই সেটিং অপশনে ক্লিক করে দিবেন। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন নেম নামে একটা অপশন আছে, জাস্ট এই নেম অপশনে ক্লিক করে দিবেন। তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম, 3টা বক্স থাকবে। আপনারা কি করবেন, এখানে যে নামগুলো দেওয়া আছে এই নামগুলো আপনারা জাস্ট কেটে নেবেন। তো আমি জাস্ট নামগুলো কেটে দিতেছি। নামগুলো কেটে নেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাব এবং আমাদের ফোনে নোটপ্যাডটা ওপেন করে নিব। নোটপ্যাডটা ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু সং নেম তৈরি করা আছে। এই সং নেমটুকুই কিন্তু আমি এখন আপনাদেরকে ফেসবুকে সেট করে দেখিয়ে দেব। তো ফেসবুকে সং নেম সেট করার জন্য প্রথমে আপনারা এখান থেকে ফার্স্ট নেমটুকু কপি করে নেবেন। তো এই টেক্সটটুকু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে টেক্সটটুকু কপি করে নেবেন। আর যদি আপনি এই টেক্সটটুকু কপি না করতে পারেন সেক্ষেত্রে ভিডিওটা সম্পূর্ণ দেখেন। ভিডিও শেষে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে টেক্সটটুকু কপি করবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। তো আমি জাস্ট এখান থেকে ফার্স্ট নেমটুকু কপি করে নিতেছি। ফার্স্ট নেমটুকু কপি করে নেওয়ার পর আমরা ফেসবুকে চলে যাব এবং এখানে ফার্স্ট নেমের বক্সে এসে পেস্ট করে দেব এবং তারপর এখান থেকে যেই মিডিল নেমটা আছে মিডিল নেমের এখানে কিন্তু লেখা আছে সং। তো আমরা জাস্ট এই সংটুকু সম্পূর্ণ কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা আবার ফেসবুকে চলে যাব এবং মিডিল নেমে এসে আমরা এই সংটুকু পেস্ট করে দেব। সংটুকু পেস্ট করে দেওয়ার পর আবার আমরা নোটপ্যাডে চলে যাব এবং আমাদের নোটপ্যাডে যেই লাস্ট নেমটুকু দেওয়া আছে এই লাস্ট নেমটুকু কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা আবার ফেসবুকে চলে আসব এবং এখান থেকে লাস্ট নেমের বক্সে ট্যাপ করে ধরে পেস্ট করে দেব। এভাবে আপনারা ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেমটা দিয়ে দিবেন। অবশ্যই কিন্তু আপনারা এই সিম্বলটুকু দিবেন ফার্স্ট নেমের বক্সে এবং লাস্ট নেমের বক্সে কিন্তু এই সিম্বলটুকু দিবেন এবং আপনারা কিন্তু মিডিল নেমে কিন্তু আপনার পছন্দের গানটা দিয়ে দিবেন। এভাবে নামটা দিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। রিভিউ চেঞ্জে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার সং নেমটা কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে যাবে। এই বক্সে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আপনি যেই পাসওয়ার্ডটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করেন ওই পাসওয়ার্ডটা জাস্ট এই বক্সে দিয়ে দিবেন। তো আমি জাস্ট পাসওয়ার্ডটা বসে নিতেছি। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন সেভ চেঞ্জ নামে একটা অপশন আছে, জাস্ট এই সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে সং নেমটুকু সেট হয়ে যাবে। তো এখন আমরা জাস্ট আমাদের ফেসবুক প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু সংটা অ্যাড হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যত কথা রাখা ছিল এই বুকে জমা। তো আমাদের কিন্তু এই গানটা কিন্তু সেট হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে সং নেম সেট করতে পারবেন। এখন আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা সং নেম তৈরি করবেন আপনার পছন্দের গানটা দিয়ে। আপনার পছন্দের গান দিয়ে সং নেম তৈরি করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোনে নোটপ্যাডটা ওপেন করে নেবেন এবং এখানে আপনার গানের প্রথম যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডটা লিখে দেবেন। ফার্স্ট ওয়ার্ডটা লেখার পর এখানে দেখতে পারবেন লেখা আছে স্পেস এবং এখানে কিন্তু ব্র্যাকেটের মাঝখানে একটা স্পেস দেওয়া আছে। এই যে ব্র্যাকেটের মাঝখানে স্পেসটা দেওয়া আছে এই স্পেসটা আপনাকে কপি করতে হবে। এই স্পেসটা কপি করে নেওয়ার পর এখান থেকে আপনার ফার্স্ট ওয়ার্ডের পরে এটা পেস্ট করে দিবেন।
তারপর আপনারা সেকেন্ড ওয়ার্ডটা লিখবেন এবং আবার ওই স্পেসটা পেস্ট করে দিবেন। তো আমি জাস্ট পেস্ট করে দিতেছি এবং তারপর আবার আপনারা থার্ড ওয়ার্ডটা লিখবেন। থার্ড ওয়ার্ডটা লেখার পর এখান থেকে আবার ওই স্পেসটা আপনারা এখান থেকে পেস্ট করে দিবেন। এভাবে আপনারা আপনাদের গানটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে কপি করে নেবেন। আপনারা যদি এইখান থেকে এই স্পেসটা না দেন এবং আপনারা যদি কিবোর্ড থেকে স্পেস দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নামটা অ্যাপ্রুভ হবে না। তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই টেক্সটটুকু কপি করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে টেক্সটটুকু কপি করার জন্য এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এই অপশনগুলো চলে আসবে। এখান থেকে আপনারা এই সাইডে চলে যাবেন। এই সাইডে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন মোর নামে একটা অপশন আছে। জাস্ট এই মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট আপনারা আপনাদের ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আপনি চাইলে কিন্তু ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিতে পারেন। ব্রাউজারটা সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু ব্রাউজারে প্লে হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখান থেকে মোর অপশনে ক্লিক করব। মোর অপশনে ক্লিক করার পর আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সটা এখানে চলে আসবে। ডেসক্রিপশন বক্সটা ওপেন করার পর এখান থেকে এখন আমরা এই টেক্সটটুকুর উপরে ক্লিক করে ধরবো। ধরার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কপি বাটন চলে এসেছে। আমরা জাস্ট এই কপি বাটনে ক্লিক করে কিন্তু আমরা এই টেক্সটটুকু কপি করে নিতে পারবো। এইভাবে কিন্তু আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে টেক্সটটুকু কপি করতে পারবেন। এই ছিল আজকের এই ভিডিওটা। যদি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন।